ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং ভয়েস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। আজকে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেনার উপায়। প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে বি প্লাস V3, অর্থাৎ বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকলে এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার বি ভার্ব কোনগুলো সেটি একটু দেখে নেব। বি ভার্ব হচ্ছে এম, ইস, আর, ওয়াস, ওয়ার, বি, বিং, বিন, এই 8টি। অর্থাৎ বি ভার্বের রূপ হলো মোট 8টি। এই 8টি বি ভার্বের পরে যদি মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে তাহলে এটাই হলো প্যাসিভ ভয়েস। চলো তাহলে আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেই। হি ইজ নোন টু মি, I was compelled to do it, promises should be kept, fish is being eaten by him, his pen has been stolen। সেন্টেন্সগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে বি ভার্ব ইজ দেওয়া আছে আর এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাই এটি প্যাসিভ ভয়েস। এবার বি ভার্ব ওয়াস এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কম্পেলড দেওয়া আছে, তাই এটিও প্যাসিভ ভয়েস। এবার বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কেপ্ট দেওয়া আছে, তাই এটিও প্যাসিভ ভয়েস। এবার বি ভার্ব বিং এর পরে মূল ভার্ব এর থার্ড ফর্ম ইটেন দেওয়া আছে, তাই এটিও প্যাসিভ ভয়েস। সর্বশেষ সেন্টেন্সটিতে বি ভার্ব বিন এর পরে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাই এটিও প্যাসিভ ভয়েস। এক কথায় বি ভার্বের যে 8টি ফর্ম বা রূপ রয়েছে, এই 8টি ফর্মের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকে তাহলে এটাকেই আমরা বলবো প্যাসিভ ভয়েস। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার নিয়ম। শুরুতেই একটি এক্সাম্পল দেখে নেব। এখানে সেন্টেন্সটিতে আর হলো বি ভার্ব এবং এফেক্টেড ভার্বটি হলো প্রিন্সিপাল ভার্ব। এটি হলো প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এই সেন্টেন্সটি হলো প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে মোটামুটি 3 থেকে 4টা কাজ করতে হবে। আমরা সিরিয়ালি এই কাজগুলো করে কিভাবে প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করা যায় সে সম্পর্কে এখন জেনে নেব। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বাই এর পরের অংশটি সাবজেক্ট হিসেবে প্রথমে বসাতে হবে। সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। এখানে সবার শেষে প্রিপোজিশন বাই দেওয়া আছে। সর্বপ্রথমে আমাদেরকে এই বাই প্রিপোজিশনের পরের যে অংশটি অর্থাৎ এই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। শুরুতে মোবাইল ফোন সাবজেক্ট হিসেবে নিলাম। দ্বিতীয় কাজটি হচ্ছে প্যাসিভ ভয়েস এর সেন্টেন্সটিতে বি ভার্ব এম ইস আর দেওয়া থাকলে এই এম ইস আর তুলে দিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে বি ভার্ব আর দেওয়া আছে, সুতরাং এটি তুলে দিব এবং মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করব। এফেক্টেড এখন প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে এফেক্ট।
এবার তৃতীয় কাজটি করব। তৃতীয় কাজটিতে বলছে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে শেষে বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো দ্য চিলড্রেন, এবার এটাকে আমরা অবজেক্ট হিসেবে বসাবো। এরপর 4 নম্বর যে কাজটি সেটি হচ্ছে বাকি অংশ, অর্থাৎ এক্সটেনশন বা অতিরিক্ত একটি অংশ যদি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটিতে দেওয়া থাকে তাহলে সেটি সবার শেষে বসাতে হবে। এখানে এফেক্টেড ভার্বটির পরে যে একটি ওয়ার্ড আছে মাস, এটি হলো অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশটিকে আমাদেরকে সবার শেষে বসাতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে সাবজেক্ট হলো ইংলিশ, ইজ হলো বি ভার্ব, স্পোকেন হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড এটি হলো অতিরিক্ত অংশ। এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই এবং প্রিপজিশন বাইও দেওয়া নেই। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় সেন্টেন্সটির শেষে প্রিপজিশন বায়ু দেওয়া থাকবে না এবং কোনো অবজেক্টও দেওয়া থাকবে না। সেক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদেরকে অবজেক্ট ধরে নিতে হবে। এখন অবজেক্ট হিসেবে আমরা কোন কোন জিনিসগুলোকে ধরে নিতে পারি এখানে একটু লক্ষ্য করি। প্যাসিভ ভয়েস এ বাই না থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় সাবজেক্ট হিসেবে কোন কোন শব্দগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। এখানে বলা আছে উই, পিপল, সামওয়ান, পুলিশ, ফায়ার, মাই ফ্রেন্ড, নোবডি, দা থিপ, দা স্টোর্ম ইত্যাদি শব্দকে আমরা অবজেক্ট হিসেবে ধরব এবং অ্যাক্টিভ করার সময় এদেরকে শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড। সারা বিশ্বে ইংরেজি বলা হয়। কে বলে? আমরা বলি অথবা পিপল বলে। সুতরাং এখানে আমরা উই অথবা পিপল এই দুটি শব্দের মধ্যে যে কোনো একটিকে সাবজেক্ট হিসেবে নিতে পারবো। সাবজেক্ট নিলাম। এবার এই যে বি ভার্ব দেওয়া আছে ইজ, এটাকে তুলে দেব আর মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করব। কেন প্রেজেন্ট ফর্ম করব সেটার যুক্তি হলো এখানে বি ভার্ব ইজ হলো প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমাদেরকে মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে আনতে হবে। এবার সাবজেক্ট হলো ইংলিশ, এবার সাবজেক্টটাকে অবজেক্ট করব আর অতিরিক্ত অংশ অর্থাৎ অল ওভার দ্য ওয়ার্ল্ড এই অংশটিকে সবার শেষে বসাবো। আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। আমাকে পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল। কে আমন্ত্রণ করেছিল? কিছু দেওয়া নেই, অর্থাৎ এখানে অবজেক্ট দেওয়া নেই, তাই আমাদেরকে অবজেক্ট ধরে নিতে হবে। ধরে নিলাম মাই ফ্রেন্ড, আমার বন্ধু আমাকে আমন্ত্রণ জানিয়েছিল পার্টিতে। এখানে অবজেক্ট ধরে নিলাম মাই ফ্রেন্ড আর মাই ফ্রেন্ড অবজেক্টটাকে এবার আমরা সাবজেক্ট করলাম। এখানে বি ভার্ব দেওয়া আছে ওয়াস। প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটিতে যদি ওয়াস ওয়ার দেওয়া থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় ওয়াস অথবা ওয়ার তুলে দিয়ে মূল ভার্ব এর পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে ওয়াস ওয়ার তুলে দেব, তুলে দিয়ে মূল ভার্বটাকে পাস্ট ফর্মে লিখব। এখন মূল ভার্বটাকে পাস্ট ফর্ম কেন করলাম? এখানে বি ভার্ব যেহেতু ওয়াস আর ওয়াস হলো পাস্ট ফর্ম, তাই অ্যাক্টিভ করার সময় মূল ভার্বটাকে আমাদেরকে পাস্ট ফর্মে আনতে হবে। এবার সাবজেক্টটাকে অবজেক্ট করব আর টু দ্য পার্টি এই অংশটি হলো এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশটাকে সবার শেষে বসাতে হবে। নেক্সট, দ্য প্রবলেম ক্যান নট বি সলভড ওভারনাইট। সমস্যাটাকে রাতারাতি সমাধান করা যাবে না। এখানে সমস্যাটির সমাধান করবে কে? কোনো কিছু দেওয়া নাই, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট দেওয়া নাই। সুতরাং আমাদেরকে অবজেক্ট ধরে নিতে হবে। ধরে নিলাম আমরা সমস্যাটির সমাধান করব, তাই এখানে সাবজেক্ট হিসেবে উই ধরে নিলাম। এবার সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান নট, তাই এখানে আমরা অক্সিলারি ভার্বটি আগে নেব। এরপরে একটু লক্ষ্য করি,
ক্যান নটের পরে বি দেওয়া আছে এবং বি এর পরে মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। পেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় এখানে একটু লক্ষ্য করি, বলছে পেসিভ ভয়েস এ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, গোয়িং টু এদের পরে বি থাকে। লক্ষ্য করি এই যে ক্যান নটের পরে বি দেওয়া আছে, তো এই সমস্ত মডাল অক্সিলারির পরে বি থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় বি তুলে দিতে হবে, আর বি তুলে দিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে আমরা এখানে এই বিটাকে তুলে দেব এবং মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করব। সলভড এর প্রেজেন্ট ফর্ম হলো সলভ। এবার সাবজেক্ট হলো দ্য প্রবলেম, এটাকে অবজেক্ট করব। আর ওভারনাইট এই শব্দটি হলো অতিরিক্ত অংশ, এটাকে সবার শেষে বসাবো। আ লেটার ইজ বিং রাইটেন বাই দ্য বয়। এখানে সেন্টেন্সটিতে প্রিপোজিশন বাই দেওয়া আছে এবং অবজেক্ট দেওয়া আছে, তাই এই অবজেক্টটাকে সবার প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এরপর এখানে একটি অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, শুরুতে এই ইজটাকে নেব। এবার মনে রাখতে হবে এই যে বি ভার্বের 8টি ফর্মের মধ্যে এখানে বিং দেওয়া আছে। পেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় এখানে একটু লক্ষ্য করি, বলছে পেসিভ ভয়েস এ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে বিং থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় বিং তুলে দিয়ে মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে এর পরে বিং দেওয়া আছে, তাই পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই বিং তুলে দিতে হবে এবং মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করে তার সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ রাইটের সাথে যদি আমরা আইএনজি করি তাহলে হবে রাইটিং। আর একটি কাজ বাকি আছে, এখানে এই যে সাবজেক্টটাকে আ লেটার এটাকে অবজেক্ট করে দেব। নেক্সট, মাই পকেট হ্যাজ বিন পিকড। আমার পকেট মারা গেছে। কে পকেট মেরেছে জানি না, অর্থাৎ এখানে অবজেক্ট দেওয়া নেই। যখন অবজেক্ট দেওয়া থাকবে না তখন আমরা অবজেক্ট ধরে নেব। এখানে অবজেক্ট হিসেবে আমরা সামওয়ান ধরে নিতে পারি, কারণ আমরা যেহেতু জানি না যে কে পকেট মেরেছে, তাই এখানে সামওয়ান নিলাম। এবার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ দেওয়া আছে, প্রথমে এই হ্যাজ অক্সিলারি ভার্বটিকে নেব। এরপরে লক্ষ্য রাখি এখানে বিন দেওয়া আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বলছে পেসিভ ভয়েস এ হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টি অক্সিলারি ভার্ব এর পরে বিন থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় বিন তুলে দিতে হবে এবং মূল ভার্বটি অপরিবর্তিত থাকবে। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বিন দেওয়া আছে, সুতরাং এই বিনটাকে আমরা তুলে দেব। আর মূল ভার্ব পিকড দেওয়া আছে, এটার কোনো পরিবর্তন না করে অপরিবর্তিত অবস্থায় বসাবো। সামওয়ান হ্যাজ পিকড, এবার সাবজেক্ট হলো মাই পকেট, এটাকে অবজেক্ট করে দেব। আমরা নিয়ম অনুযায়ী কয়েকটি সেন্টেন্সকে পেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করলাম। চলো এবার আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেব। পেসিভ টু অ্যাক্টিভ শর্টকাট ওয়ে। এবার আমরা পেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস একেবারে শর্টকাট ওয়েতে কিভাবে করা যাবে সে সম্পর্কে একটু আলোচনা করব। পেসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। পেসিভ ভয়েস এর সেন্টেন্সটিতে যদি এম, ইজ, আর এর পরে V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকে, তাহলে অ্যাক্টিভ করার সময় এম, ইজ, আর তুলে দিতে হবে। তুলে দিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম করতে হবে। পেসিভ ভয়েস এর সেন্টেন্সটিতে ওয়াজ, ওয়ার এর পরে যদি V3 বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস করার সময়
ওয়াস ওয়ার তুলে দিতে হবে, তুলে দিয়ে মূল ভার্ব এর পাস্ট ফর্ম করতে হবে। প্যাসিভ ভয়েস এর সেন্টেন্সটিতে বি এর পরে ভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় বি তুলে দিতে হবে, তুলে দিয়ে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম করতে হবে। প্যাসিভ ভয়েস এর সেন্টেন্সটিতে বিং এর পরে ভি3 থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় বিং তুলে দিতে হবে, তুলে দিয়ে মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। প্যাসিভ ভয়েস এর সেন্টেন্সটিতে বিন এর পরে ভি3 বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় বিন তুলে দিতে হবে, আর মূল ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। এটি হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার একেবারে শর্টকাট ওয়ে। তাহলে চলো আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেব। কালেক্টেড হানি ইজ স্টোরড ইন দা হাইভ। সংগ্রহকৃত মধু মৌচাকে জমা করা হয়। এখন আমরা এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করব। এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই। মৌচাকে মধু সংগ্রহ করে কে? মৌচাকে মধু সংগ্রহ করে মৌমাছি। তাহলে এখানে আমরা অবজেক্ট হিসেবে বিষ শব্দটিকে নিতে পারি। তাহলে এই বিষ শব্দটাকে আমরা এবার সাবজেক্ট করব। বিষ মানে কি? বিষ মানে হচ্ছে মৌমাছি। মৌচাকে মধু সংগ্রহ করে মৌমাছি, সুতরাং এখানে এই বিষ অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করলাম। এবার একটু সেন্টেন্সটি লক্ষ্য করি। এখানে ইস এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। এমএসআর এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় এই ইস তুলে দিতে হবে, আর মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। স্টোরড এর প্রেজেন্ট ফর্ম হলো স্টোর। এবার আমাদেরকে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট হলো কালেক্টেড হানি, তাই এটির অবজেক্ট করে নেব। এবার অতিরিক্ত অংশটিকে সবার শেষে লিখে দেব। নেক্সট, দ্য থিপ ওয়াজ কট। চোরটি ধরা পড়েছিল। চোরটাকে কে ধরেছিল? চোরটাকে ধরে নিলাম পুলিশ ধরেছিল। এখানে অবজেক্ট হিসেবে আমরা দা পুলিশকে ধরে নিতে পারি। এখন এই দা পুলিশ অবজেক্টটাকে প্রথমে আমরা সাবজেক্ট বানাবো। এরপরে সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। এখানে ওয়াস এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, আর ওয়াস অথবা ওয়ার এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় ওয়াস ওয়ার তুলে দিতে হবে, দিয়ে মূল ভার্বটাকে পাস্ট ফর্ম করতে হবে। কট এর পাস্ট ফর্ম হলো কট। এবার সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দেব। নেক্সট, আওয়ার টিচার্স শুড বি অবেড। আমাদের উচিত শিক্ষকদের মান্য করা। এখানে অবজেক্ট নাই, তো আমরা এখানে অবজেক্ট হিসেবে উইকে ধরে নিতে পারি। এটি এখন সাবজেক্টে পরিণত হয়েছে। এবার এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে শুড, তাই আমরা এই অক্সিলারি ভার্বটা নেব। এখন এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। এখানে বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকলে অ্যাক্টিভ ভয়েস করার সময় এই বিটাকে তুলে দিতে হবে, আর মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। অবেড এর প্রেজেন্ট ফর্ম হলো অবে। এবার সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। এখানে প্রিপোজিশন বাই এর পরে একটি অবজেক্ট দেওয়া আছে দেম। প্রথমে আমরা এই দেমটাকে সাবজেক্ট করব। এরপরে অক্সিলারি ভার্ব এখানে ইজ দেওয়া আছে, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব নেব। দের পরে আর বসে, এই জন্য এখানে আর নেওয়া হয়েছে।
এবার সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। এখানে বিং এর পরে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল করা আছে, তাই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই বিংটাকে তুলে দিতে হবে এবং মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। এখন প্লেট এর সাথে তো আইএনজি যোগ করা যাবে না, এটাকে প্রেজেন্ট ফর্ম করে তার সাথে আইএনজি যোগ করতে হবে। এবার সাবজেক্ট ফুটবলকে আমরা অবজেক্ট করব। নেক্সট, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, গাছটি উপড়ে পড়েছে। এখন গাছটি উপড়ে পড়েছে অবশ্যই কোনো মানুষের দ্বারা অথবা ঝড়ের দ্বারা, তাই আমরা এখানে অবজেক্ট হিসেবে দ্য স্টর্ম এই শব্দটি নিতে পারি। স্টর্ম মানে হলো ঝড়। এবার এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে হ্যাজ, এই হ্যাজ নেব। সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। এখানে বিন এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই বিনটাকে তুলে দিতে হবে এবং মূল ভার্বটাকে অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। এরপর এখানে সাবজেক্ট হলো দ্য ট্রি, এটাকে অবজেক্ট করে দিতে হবে। এই হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস। চলো এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখে নেব। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস, তবে এটি হলো নেগেটিভ এবং এখানে ওয়াজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, তাই এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস করব। রোম নগরী কে গড়ে তুলেছিল? রোম নগরী গড়ে তুলেছিল রোম শহরের নাগরিকেরা। সুতরাং এখানে আমরা সাবজেক্ট হিসেবে দ্য রোমান্স নিতে পারি। রোমান্স হলো রোম শহরের নাগরিক যারা, তাদেরকে বোঝানো হয়েছে। এবার যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সেন্টেন্সটি নেগেটিভ, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নেব, ডিড এর পরে নট নেব এবং মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করব। এবার সাবজেক্ট রোমকে অবজেক্ট করব এবং অতিরিক্ত অংশ অর্থাৎ ইন আ ডে এই অংশটিকে সবার শেষে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।